হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, সকাল এখন 8টা বাজে। আজকে হচ্ছে হোলি, তো সেই জন্য ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে হোলি খেলার জন্য। কিন্তু ছেলেকে ওর বাবা বারণ করলো হোলি খেলতে, কারণ ওর প্রচণ্ড জ্বর আর সর্দি হয়েছে, সেই জন্য ওর হোলি খেলা বন্ধ। তাই ছেলের মনটা খারাপ হয়ে গেছে সকালেই, কিন্তু মেয়ে হোলি খেলবে সেই জন্য ও রেডি হয়ে গেছে। মেয়েকে তাই বললাম যে হোলি খেলতে যাওয়ার আগে একটুখানি ফোনটা আমাকে ধরে দে, একটুখানি ভিডিও করে নিই। সকালবেলা আমি কাজগুলো সব সেরে নিয়েছি, তারপর ঠাকুরকে একটুখানি জল দিয়ে দিচ্ছি। প্রতি বছরই আমি ঠাকুরকে আগে স্নান করে হোলি দিই, তারপর হোলি মাখি। তবে আমাদের এখানে হোলি খেলার খুব একটা ধুম নেই। গ্রামের ভেতর দিকে আছে, আমাদের বাড়িটা একটুখানি গ্রামের বাইরের দিকে, সেই জন্য আমাদের এখানটা একদমই ফাঁকা ফাঁকা। চারদিকে সবাই হোলি খেলছে, কিন্তু আমাদের এখানে হোলি একদমই খেলা হচ্ছে না, সেই জন্য মনটা একবার করে খারাপও লাগছে। তারপর দিদিভাই ফোন করলো ওদের ওইখানে যাওয়ার জন্য, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি ওখানে যাওয়ার জন্য। আমি তো সকালে জানতাম না যে ওখানে যাব, সেই জন্য অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি কাচার জন্য, সেইগুলো তাড়াতাড়ি করে কেচে নিয়ে বাকি কাজগুলো সেরে নিয়ে আর চলে যাব। আমার একটু দেরি আছে, তার জন্য আমি ছেলেকে আর মেয়েকে ওর বড় মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। ওপরতলাটা দুদিন ওঠা হয়নি, ওপরতলাটার এমন বাজে অবস্থা, সেটা দেখানোর নয়। তো ওপরে এসে সেই জন্য আমি কোন কাজটা আগে করব, আগে বিছানা তুলবো না আগে জামা কাপড় গোছাবো, কিছুই খুঁজে পাচ্ছি না। তো আগে আমি জামা কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি। একটা শতরঞ্জি পেতেছি, তার উপর আগে টাঙ্গের উপরে যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেইগুলো আগে নামিয়ে নিচ্ছি। আমার যেতে দেরি হবে, সেই জন্য ছেলেকে আর মেয়েকে আগে পাঠিয়ে দিলাম। ওখান থেকে সানাই বারবার ফোন করছে, তোমরা কখন আসবে আর তোমরা কখন আসবে। সেই জন্য আগে ছেলেকে আর মেয়েকে পাঠিয়ে দিলাম। ছেলেকে বারবার করে বলে দিলাম যে তোর বাবা রং মাখতে বারণ করেছে, রং মাখিস না। এবার আমি কাজগুলো গুছিয়ে নিয়েছি, এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আর চলে যাব। মোটামুটি চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এবার শুধুমাত্র আমার রেডি হওয়ার অপেক্ষা। তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি টোটোতে উঠে গেছি, আর সানাই সেখান থেকে বারবার করে ফোন করছিল যে কাকিমা কখন আসবে। আমি ওদের বাড়ির কাছাকাছি একদম পৌঁছে গেছি, এমনকি ওদের বাড়িতে ঢুকেও গেছি, তাও ফোন করে করে বারবার বলছি যে আমি আসিনি, আমার যাওয়া হবে না, আমার যেতে দেরি হবে, এরকম বলছি। তো যাই হোক, শেষমেশ আমি পৌঁছে গেছি, আর সানাই তো একদম রং নিয়ে রেডি ছিল আমাকে মাখানোর জন্য। আসা মাত্রই আমাকে একদম আবির মাখিয়ে দিল। এখানে দিদিভাই আবার যে বাকি সমস্ত দিদিগুলি ছিল, সবাই মিলে আমরা অনেক রং খেললাম, অনেক মজা হলো। আর এখানে এই যে আরেকটা দিদি স্নান টান করে বাজার যাচ্ছিল, তাকেও এমন রং মাখানো হলো। এবার এখান থেকে আমরা যাচ্ছি আরও যারা যারা আছে তাদেরকে রং মাখানোর জন্য। অত তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি বেরিয়েছি, তাও আমার এখানে পৌঁছাতে প্রায় 11:30 মতো বেজে গেছে। অনেকের আবার আবির খেলার পর স্নান করা হয়ে গেছে, আর তো বাড়ি থেকে বেরোতেই চাইছে না। তবে আজকের দিনের কি এত সকাল করে স্নান করে নিলে হয়? এই সবে মাত্র 12টা বাজে। তাদেরকে মিছিমিছি করে বলা হচ্ছে তোমরা বাইরে এসো, শুধুমাত্র একটুখানি গালে দেবো আর পায়ে দেবো। তো সেই জন্য সবাই বেরিয়েছে, কিন্তু কে আর কার কথা শুনে বা কথা রাখে। সবাইকে বাড়ি থেকে বার করে নিয়ে একদম যেরকম আগে ছিল, আগের অবস্থায় আবার সবাইকে ফেরানো হয়েছে। সবাই এখন আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। একটা দিদিকে হোলি মাখানো হলো, আর একজনের এই যে এবার আরেকজনকে মাখানো হচ্ছে। ওই যে দিদিভাইটিকে এখন মাখানো হচ্ছে, ওরও কিন্তু স্নান হয়ে গিয়েছিল। ওকে মাখানো হয়ে যাওয়ার পর আমরা এবার অপেক্ষায় আছি যে আরও একজন বেরোবে এখান থেকে। এই যে অনেকক্ষণ পর দিদিভাই বেরিয়েছে, তবে বলা হয়েছিল যে শুধুমাত্র গালে দেওয়া হবে, আর গালে দেওয়া হবে। তো বেরোনোর পর একদম যে অবস্থায় ছিল আগে, আবার সেই অবস্থায় তাকে ফেরানো হয়েছে। স্নান করে বেশ ফ্যান চালিয়ে ঠান্ডা হাওয়ায় বসেছিল। আবির মাখানো হয়ে যাওয়ার পর দিদিভাইকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে রাগ হয়েছে কি, বললো যে না না রাগ হয়নি। তো বেশ সুন্দর করে রাঙিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব আরও একজনের বাড়িতে।
বা বেশ সুন্দর হয়েছে রঙটা। ওখান থেকে রং মাখা হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি এবার অন্য একটি বাড়িতে। আমি ছিলাম সবার প্রথমে আর আমার পিছনে ছিল সবাই, তো সেই জন্য আমি একটুখানি সেলফি ভিডিও করে নিচ্ছি। এবার আমরা চলে এসেছি আর এক জায়গায়, যে দিদিভাইটিকে বার করে রং মাখানো হলো এবার সেও সঙ্গী হয়েছে আমাদের। একই অবস্থা, আগের বারে দিদিভাইকে যেভাবে রং মাখানো হয়েছে এবার এনাকেও সেইভাবে রং মাখানো হচ্ছে। এবার এখানের খেলা শেষ, এবার আমরা চলে যাচ্ছি আর এক জায়গায়। এখানে যাকে রং মাখানো হবে সে তো এই সবেমাত্র স্নান করে ভিজে চুলে গামছা এখনও অবধি জড়ানো আছে, তবে সেই গামছা বেশিক্ষণের জন্য থাকলো না, গামছা টেনে নামিয়ে দেওয়া হলো, তারপর মাথায় রং দেওয়া হলো। রং মাখানোর ওপরে তো রং মাখাতে অতটা ইন্টারেস্ট নেই, এরকম স্নান টান করার পর আর কি রং মাখাতে বেশি ইন্টারেস্ট। তো সবাইকে রং মাখানো হয়ে গেছে আর আমরাও বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে স্নান করে নিয়ে এবার সবাইকে খাবার দিতে শুরু করেছি। সবার জন্য ভাতটা আমি বেড়ে দিচ্ছি আর দিদিভাই ওইদিকে মাংসটা আনছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আমরা একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছিলাম। তারপর বিকেলবেলা উঠে দিদিভাই ছেলে মেয়েদেরকে নিয়ে ফুচকা খেতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় ওর বাবা যাওয়ার জন্য ফোন করলো, তাই আমরা চলে এলাম। আর ওদের ফুচকা খাওয়া হলো না, সেই জন্য বাড়িতে এসে বায়না যে ওখানে ফুচকা খেতে পেলাম না, আমাদের এখন পাস্তা বানিয়ে দাও। বাড়িতে পাস্তা আনা ছিল, সেই জন্য একটু গরম জল করে একটু নুন দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিলাম, আর একটু গাজর আর আলু কেটে আর ভাজতে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে। এবার ভালো করে সবগুলো একসঙ্গে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পাস্তাটা। সিদ্ধ করা পাস্তা আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সব কিছু ভালো করে ভেজে নিয়ে সোজা চলে গেলাম ওদেরকে দিতে। এবার ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। ওদের জন্য সন্ধ্যেবেলা পাস্তা করে দিলাম, ওরা রাত্রে আর কিছু খায়নি, আমি আর ওর বাবাও রাত্রে আর কিছু খাইনি, আমরা দুজনই রাত্রে মুড়ি খেয়েছি। আমরা কিন্তু পাস্তা খাইনি, মানে অল্প করে একটু সামান্য নিয়েছিলাম, কিন্তু দুপুরবেলা খেয়েছিলাম অনেকটা করে, মানে অনেক চাপাচাপি খাওয়াটা হয়েছিল, সেই জন্য রাত্রে আর কিছু খাইনি, মুড়ি খেয়েছিলাম, তারপর শুয়ে পড়েছিলাম। ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে।